আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। এসএসসি 2026, এই যে দেখো এসএসসি 2026 তোমাদের অর্থনীতি সাজেশন। সো আজকে তোমাদের মাত্র একদিন আছে অর্থনীতি পরীক্ষা। আমি যেইভাবে পড়বো, আমি যেইভাবে বলে দিব তোমরা ঠিক সেইভাবে পরে তোমাদের সিলেবাসটা শেষ করবা। মাত্র একদিনেই শেষ করতে পারবা সিলেবাসটা। আমি জাস্ট বলি কীভাবে তুমি ভালো একটা মার্কস করতে পারবা এবং এমসিকিউর মধ্যে কীভাবে তুমি 25 থেকে 20-এর মধ্যে মানে আনসার করতে পারো মাত্র একদিনে পড়ে। আমি বলি তুমি সর্বপ্রথম কী করবা, যে 1, 2, 3, 6টা অধ্যায় আছে। অর্থনীতি গুরুত্বপূর্ণ ধাপসমূহ: উপযোগ, চাহিদা ও যোগান, ভারসাম্য, উৎপাদন ও সংগঠন, জাতীয় আয় ও এর পরিমাণ, অর্থ ব্যাংক ব্যবস্থা। তারপর হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা। 2026-এর আজকেই হয়তো তোমাদের আর্টসের জন্য শেষ সাজেশন, আর হয়তো সাজেশন দেওয়া হবে না। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা জীবনে সফল হও, এটাই। আর হচ্ছে কি, তোমরা আজকে যে অধ্যায়টা পড়বা 2 নম্বর অধ্যায়, এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়, এটা হচ্ছে তারপরে 5 নম্বর অধ্যায়টা একটু বেশি পড়বা। দেখো আমার স্মার্ট বোর্ড নাই, হয়তো একদিন স্মার্ট বোর্ডে ক্লাস করতে পারবো। আমার অফলাইনে তো স্টুডেন্ট আছে, কিন্তু আমি চাই অনলাইনের যাত্রাটা একটু বড় হোক। তোমরা আমার জন্য দোয়া করো, সাপোর্ট করো, ভালো কিছু করতে পারবো হয়তো লাইফে। তাইলে এই 3টা অধ্যায়, এই যে 3টা অধ্যায় একটু ভালো করে আগে পড়বা, কারণ এই অধ্যায়টা থেকে দুইটা এমসিকিউ থাকবো, এটাতে 2টা অথবা এটাতে 2টা। আর প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কী থাকবে, সৃজনশীল থাকবে, মানে 8টা সৃজনশীল থাকবে তোমাদের প্রত্যেকটাতে একটা করে। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা এই অধ্যায়গুলো পড়ার পরে 2024 সালের, 2022 সালের, 2023 সালের যে এমসিকিউগুলা বিশেষ করে পড়া শেষ করে ফেলবা। এমসিকিউগুলো পরে শেষ করবা আগে, তারপরে জ্ঞানমূলক পড়বা ওই সালগুলার। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে ওইগুলো পড়লেই হবে, জ্ঞানমূলকগুলো, তাহলে এখান থেকে কমন পড়বে তোমরা 100%। আর সৃজনশীল লেখার নিয়মটা দেখবা। তাহলে আগে কি, এই 3টা অধ্যায় আগে শেষ করবা। 3টা অধ্যায় পড়লেও তুমি পাস করতে পারবা, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে সবগুলো অধ্যায় পড়তে হবে। আগে অধ্যায়গুলো একটু গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখার পরে তুমি মেন বইয়ে গিয়ে কী করবা, মেন বইয়ের মধ্যে গিয়ে তুমি মেন বই পড়ার পরে তুমি গাইড বইয়ে গিয়ে এমসিকিউ বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে সবগুলো অধ্যায় সুন্দরভাবে বোঝার একটা প্রস্তুত নিয়ে যাবে। বিশেষ করে এমসিকিউটা তোমার অন্তত ভালো করতে হবে, না এটা তো বুঝোই। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাই লাইক অবশ্যই কমেন্ট করবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।